চলে আসছে 17 প্রো ম্যাক্স হাতে। আসলে এটা নিয়ে ফার্স্টে যেদিন দেখছি ওই দিনই ফার্স্ট ইমপ্রেশন ভিডিও করতে চাইছি, বাট করিনি, কারণ ফার্স্ট ইমপ্রেশন করে কোনো লাভ নাই। ফোনটার পারফরমেন্স বা ফোনটা কীরকম এই বিষয়ে একটা ইনডেপথ রিভিউ করতে চাইতেছিলাম। সো এখন চলে আসছে, সো আপনাদেরকে জানিয়ে দিব। অলওয়েজ কাস্টমারদের চাহিদার শীর্ষে থাকে এই ফোনটা, সেটা হোক ভালো হোক বা খারাপ হোক ম্যাটার করে না, কারণ অ্যাপেলের ফোন কিনতেই হবে। যারা অ্যাপেল ইউজার রয়েছে তারা মানে অবভিয়াসলি এটা কিনে আর এটা ইউজ করে থাকে। সো আজকে এইটার বিষয় নিয়ে কথা বলবো। আর আমি এই ফোনটা নিয়ে একটু হতাশ। কেন হতাশ দেখতে হলে পুরোটা ভিডিও পর্যন্ত থাকতে হবে। চলুন শুরু করি। সো ফার্স্টে কথা বলবো ফোনটার আউটলুক নিয়ে। আউটলুকের কথা যদি বলি তাহলে কিন্তু অনেকেরই এই জিনিসটা পছন্দ হয়নি। লাইক এই যে দুইটা কালার, এই দুইটা কালারের যে ডিফারেন্সটা অনেকের পছন্দ হয়নি। কারণ যারা 15 প্রো ম্যাক্স 16 প্রো ম্যাক্স চালিয়েছে তারা অলওয়েজ এক কালারের দিকে ফোকাস করেছে। তো হঠাৎ করে 17 প্রো ম্যাক্সের যে এই শিফট করার কারণে কিন্তু অনেকের জিনিসটা ভালো লাগেনি, সেটা হোক অরেঞ্জ কালার বা সিলভার কালারের ক্ষেত্রে। আমার যদি কথা বলি সেক্ষেত্রে আমার একটু হালকা ভালো লেগেছে, বাট বাকিদের কথা বলতে পারি না। আপনাদের যদি ভালো না লেগে থাকে কাইন্ডলি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর প্রতিবার কিন্তু অ্যাপেল তাদের ক্যামেরা বামটা একটু উঁচা করে, বাট এইবার তারা যে সাইডের যে ফ্রেমটা রয়েছে এই পুরোটাই উঁচা করে ফেলছে, যার কারণে ফোনটা যদি আমি যে কোনো জায়গায় রাখি তাহলে একটু উঁচা হয়ে থাকে, মানে এই সাইডটা উঁচা হয়ে থাকে। ওই অ্যাজ ইউজুয়াল যে ফ্ল্যাগশিপ সিরিজগুলো রয়েছে যেগুলির ক্যামেরা বাম উঁচা, সেটার মতো এই জিনিসটা করার চেষ্টা করেছে। ফ্রেমের কথা যদি বলি আমি, সেক্ষেত্রে কিন্তু এবার গিয়ে ন্যাচারাল টাইটেনিয়াম এই জিনিসগুলো রাখে নেই, ওরা ডাইরেক্ট অ্যালুমিনিয়ামে শিফট করছে। এবং অ্যালুমিনিয়ামে শিফট করার ক্ষেত্রে ওরা কিন্তু পুরোটা যে মানে বডিটাকে একটা ফ্রেমে আপনার বানিয়ে ফেলছে। সেটা গিয়ে যে যাতে জিনিসটা স্টেবল, মানে ফ্লেক্সিবিলিটি কম থাকে বা ভাঙার যদি সুযোগ ঝামেলা না থাকে। কিন্তু প্রায় ভিডিওতে দেখা গেছে যে এটা যখন ডিউরেবিলিটি টেস্ট করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু অনেক ডেন্ট, স্ক্র্যাচ এগুলি কিন্তু পাওয়া গেছে। সো আউটলুকের দিক থেকে আমি বলবো যে সুন্দর করছে, বাট এই জিনিসটা যদি সিমিলার রাখতো আর এই জায়গাটাকে একটু যদি অন্য ডিজাইন করতো তাহলে আই গেস বেটার হতো। কারণ Xiaomi 17 প্রো ম্যাক্স বের করে এই জিনিসটাকে পুরোটা খায়া দিচ্ছে। মানে ওরা লিটারালি এই সাইডটার ভিতরে একটা ডিসপ্লে দিয়ে দিচ্ছে, ওই জিনিসটা আরও একটু গর্জিয়াস করছে, যার কারণে এখন দেখা যেতেছে বর্তমান মার্কেটে কিন্তু ওই জিনিসটার পিছিয়ে সবাই ছুটতেছে, মানে Xiaomi 17 প্রো ম্যাক্সের দিকেই। তো অ্যাপেল যদি আরেকটু ডিজাইনটাকে সুন্দর করতে পারতো আই গেস বেটার হইতো। ডিসপ্লের কথা যদি বলি, অ্যাজ ইউজুয়াল 16 প্রো ম্যাক্সে যে ডিসপ্লেটা ছিল সেম এটাতেও সেম ডিসপ্লে পাচ্ছেন, ওরকম আহামরি কোনো মানে পার্থক্য নাই। বরঞ্চ এটাতে যে পিক ব্রাইটনেস রয়েছে ওই 16 প্রো ম্যাক্সে ছিল 2000, এটাতে করেছে 3000। মানে আপনি আউটডোরে গেলে একটু ব্রাইটনেসের লেভেলটা একটু বেশি পাবেন। সো এই জিনিসটা একটু ভালো করছে, কারণ আইফোনের ক্ষেত্রে বেশিরভাগ কাস্টমারদের কমপ্লেন থাকে যে পিক ব্রাইটনেস একটু কম থাকে, বাট এবার একটু পিক ব্রাইটনেসটাকে ওরা বেশি দিয়েছে। তার থেকে মজাদার ব্যাপার হলো ওদের যে লেটেস্ট যে আপডেটটা রয়েছে iOSO 26, এই 26টা কিন্তু পার্সোনালি আমার পছন্দ হয়নি। বা আমার কথা যদি বলি, লাইক কাস্টমারদের বেশিরভাগেরই কিন্তু এই iOSO 26টা পছন্দ হয় না। তারা কেন এই জিনিসটা করলো আই ডোন্ট নো, বাট এই জিনিসটা না করলে হয়তো কাস্টমারদের চাহিদার আরেকটু উপরে থাকতো, শীর্ষে থাকতো তারা। সো এই বিষয় নিয়ে আসলে ওরকম আহামরি কিছু বলার নেই। তাছাড়া ডিসপ্লে প্রোডাকশনে কিন্তু সিরামিক শিল্ড যেটা ছিল 16 প্রো ম্যাক্সে তখন দিয়েছিল 1, এখন দিয়েছে 2, যেটা মশ লেভেল কিন্তু 5। আর ফোনটার কিন্তু ওয়েট গিয়ে বর্তমানে 233 গ্রাম, আর 16 প্রো ম্যাক্সে ছিল কিন্তু 227 গ্রাম বা এরকম সামথিং ছিল আপনার। বাট আপাতত একটু ওয়েটটা বেশি করছে, আর ওয়েট বেশি করার পিছু কিন্তু রিজন রয়েছে, কারণ তাদের ব্যাটারিটাও কিন্তু আগের তুলনায় একটু বেশি বড়। ব্যাটারির কথা যখন বলেই ফেললাম পুরোটাই বলে ফেলি, ব্যাটারি কিন্তু রিজন ওয়াইজ কিন্তু আপনারা কম বেশি পাচ্ছেন। যেই ফোনটাতে আপনার ফিজিক্যাল সিম, যেমন এটাতে কিন্তু ফিজিক্যাল সিম রয়েছে, এটাতে আপনি ব্যাটারি পেয়ে যাবেন 4823 mAh, এবং যেটাতে ব্যাটারি মানে এই সিম থাকতেছে, মানে ফিজিক্যাল সিমটা থাকতেছে না, সেখানে 5088 মতো ব্যাটারি পেয়ে যাবেন। কেন? কারণ ওই সিম স্লটের জায়গাটা ব্যাটারির জায়গাটাকে খেয়ে দেয়, যার কারণে কিন্তু বেশিরভাগ ফোনেই কিন্তু ওরা গিয়ে এবার ই সিমের যে
ব্যাপারটা এটা চালু করে দিছে। আর বাংলাদেশও বর্তমানে চাইলে আপনারা সিম ইউজ করতে পারবেন, এত আহামরি কঠিন কোনো কাজই নেই। আপনারা যে অপারেটর ইউজ করেন, লাইক যদি কেউ গ্রামীণ ইউজ করে থাকে, গ্রামীণের সার্ভিস সেন্টারে চলে গেলে তার ফিজিক্যাল সিমটা রিপ্লেস করে কিন্তু সিম নিয়ে নিতে পারবে। বাংলা লিঙ্ক, রবি, এয়ারটেল সবগুলোর ক্ষেত্রেই সেম। সো যদি আপনি সিমটা নেন, সিম যে ভ্যারিয়েন্টটা রয়েছে সেটা নেন, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিটা একটু বেশি পাবেন। এবার চিপসেটের কথা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু চিপসেটে ওই আগের মতো আপগ্রেড করেছে, লাইক অ্যাপেল A18 প্রো থেকে অ্যাপেল A19 প্রোতে ওরা শিফট করেছে। চিপসেটের যদি আপনি পারফরমেন্সের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু আমরা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেম খেলেছি এবং এই গেমগুলি কিন্তু আপনারা জানেন অ্যাপেলের এই গেমগুলির বিষয় নিয়ে বলার কিছুই নেই। আমরা প্রত্যেকটা গেমই মনে করেন ভালোভাবে খেলতে পারছি, ওরকম কোনো ধরনের সমস্যা হয়নি। তবে অ্যাপেলের যে সমস্যাটা রয়েছে, অ্যালুমিনিয়াম বডি ফ্রেম হওয়া সত্ত্বেও কিন্তু ফোনটা কিন্তু ভালো গরম বা হিট হয়েছে। আমরা টেম্পারেচার চেক করেছিলাম, সেক্ষেত্রে কিন্তু ভালোই টেম্পারেচার বা পেয়েছি আমরা। সো গেম খেলার ক্ষেত্রে যদি আপনি নর্মালি কাভার ইউজ করেন, সেক্ষেত্রে হিটটা আপনার হাতে কম লাগবে, বাট যদি আপনি কাভার ছাড়া এটা ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু হিটটা একটু বেশিই পাবেন। সো আইফোনের সবচেয়ে বেশি ফোকাস করে মানুষ হচ্ছে গিয়ে ক্যামেরার দিক থেকে। ক্যামেরার কথা না বললেই নয়, ক্যামেরার বিষয়ে হালকা পাতলা একটু কিছু বলে দিই। সেটা হচ্ছে গিয়ে আগে 16 প্রো ম্যাক্সে 48 এবং 12 ছিল, এখন হচ্ছে গিয়ে তিনটাই ওরা 48 মেগাপিক্সেলে শিফট করছে, 48 অ্যান্ড 48। সেলফিতে 16 প্রো ম্যাক্সে ছিল 12 মেগাপিক্সেল, এখন সেলফিতে পেয়ে যাচ্ছেন 18 মেগাপিক্সেল। এবং ক্যামেরার কথা যদি বলি, এটা দ্বারা আমরা বেশ কিছু ছবি তুলেছি এবং ছবিগুলি আমাদের কাছে ভালোই লাগছিল। যেমনটা বলছিলাম যে ওরা যে ট্রিপল ক্যামেরা সেট আপতে দিয়েছে, লাইক 48, সেই জিনিসটার ক্ষেত্রে কিন্তু ওরা ওই লাস্টে 48 মেগাপিক্সেলের প্রিস্কোপ টেলিফোটো লেন্স উইথ আপ টু 10x অপটিক্যাল জুম দিয়েছে। সো এটা কিন্তু ওরা একটা নতুনভাবে অ্যাড করছে। তো প্রিভিয়াসে যেটা ছিল ওটা কিন্তু 12 মেগাপিক্সেলের ছিল, এখন এটা 48 মেগাপিক্সেলে শিফট করছে। অ্যাপেল কিন্তু তাদের এবার সেন্সর এবং হচ্ছে গিয়ে আপনার ইমেজ প্রসেসিং দুইটা সেকশনে কিন্তু অনেক বড় একটা পার্থক্য নিয়ে আসছে। এবং যদি আমি ডে লাইট ফটোগ্রাফির কথা বলি, সেক্ষেত্রে কিন্তু ডে লাইটের যে ছবিগুলি ছিল এগুলো কিন্তু লিটারালি স্টানিং ছিল। যদি শার্পনেস, ডিটেলস এবং ন্যাচারাল কালারের কথা বলি, আপনি কিন্তু অ্যাকুরেসিটা খুবই ভালো করে দেখতে পারবেন। জাস্ট খালি ডিটেলস এবং শার্পনেসই ধরে রাখে না, আর স্মার্ট HDR7 আবার স্কিন টোন পারফেক্ট ধরে রাখে। আর এক্সপোজার যে কন্ট্রোলটা রয়েছে সেটা কিন্তু আগের থেকে স্মুথ হয়েছে। ভিডিও কোয়ালিটির কথা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু ভিডিও সেকশনে অ্যাপেল আবার গেম চেঞ্জ করেছে। 4K 60 FPS উইথ ডলবি ভিশন আছে, প্লাস আবার সিনেম্যাটিক মোডে কিন্তু 4K সাপোর্ট করে। স্ট্যাবিলাইজেশন খুব স্মুথ রাখছে, সো যারা ব্লগ বা ট্রাভেল শ্যুট নেন তাদের জন্য কিন্তু ফোনটা পারফেক্ট। ফ্রন্ট ক্যামেরার কথা যদি বলি, তাহলে কিন্তু ফ্রন্ট ক্যামেরাতে ওরা হচ্ছে গিয়ে ট্রু ডেপথ যে সেন্সরটা রয়েছে এটা কিন্তু 24 মেগাপিক্সেলের দিয়েছে। সো আগের থেকে কিন্তু ছবিগুলি লো লাইটেও কিন্তু অনেকটা ক্লিন আসে এবং পোর্ট্রেট মোডে যে ভিডিওগুলি করা হয় সেগুলিও কিন্তু খুবই চমৎকার আসতেছে। সাবজেক্ট আর ব্যাকগ্রাউন্ড আলাদা করে ফাইন টোন করে। কালার ও ডাইনামিক রেঞ্জ, স্কিন টোন, শ্যাডো, হাইলাইট সব জায়গায় ডাইনামিক রেঞ্জ খুবই ভালো ছিল। যারা ফটোগ্রাফি করে তাদের জন্য র মোডটাও পাওয়ারফুল। প্রো ইউজার পার্সপেক্টিভদের জন্য বলবো, যারা প্রফেশনাল কন্টেন্ট শ্যুট করে তারা প্রো রেস আর লক ভিডিও মোড ইউজ করে সিনেম্যাটিক লুক দিতে পারবেন। ওভারঅল যদি 17 প্রো ম্যাক্সের ক্যামেরা সেকশনটা নিয়ে কথা বলি, সেক্ষেত্রে কিন্তু 2025-এর বেস্ট ক্যামেরা হবে 17 প্রো ম্যাক্স। বাট ওয়েট এ মিনিট, এখানে কিছু কথা রয়েছে। সেখানে হচ্ছে গিয়ে 16 প্রো ম্যাক্স বা 15 প্রো ম্যাক্সের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে 15 প্রো ম্যাক্সের ক্যামেরাটা একটু বেশি ভালো লাগতে পারে। কারণ 15 প্রো ম্যাক্সের যে ক্যামেরাটা রয়েছে সেটা কিন্তু কোনো অংশে কম না, দুইটারই সিমিলার। বাট কেন জানি গ্রাহকদের মনে 15 প্রো ম্যাক্সের ক্যামেরাটাই বেশ ভালো লাগে। তবে যদি আপনি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি বা সিনেমাটোগ্রাফি করে থাকেন বা কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু 17 প্রো ম্যাক্সের ক্যামেরা আপনার কাছে একটা বিস্ট মনে হবে। সো স্পিকারের কথা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু 16 প্রো ম্যাক্সের যে স্টুডিও স্পিকার ছিল এটাতেও কিন্তু সেম জিনিস রেখেছে, Type-C USB পোর্ট অ্যাজ ইউজুয়াল সেম। অনেক কিছু সেম রেখেছে, যেমন কি অ্যাকশন বাটন, ক্যামেরাটা এই যে অ্যাকশন বাটন রয়েছে এটা সেম, সব কিছুই অলমোস্ট সিমিলার পাবেন, খালি ডিজাইনটা বাদে। ডিজাইনটা ওরা হচ্ছে গিয়ে পুরোপুরি ডিফারেন্ট করে ফেলছে। আর যদি আমি পারফরমেন্সের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু অন্তত বেঞ্চমার্ক ছিল 26 লাখ প্লাস এবং গিগ বেঞ্চমার্ক ছিল 10,000 প্লাস। সো এখানে কিন্তু একটা বিগ ডিফারেন্স পেয়ে যাবেন, যদিও 16 প্রো ম্যাক্সের গিগ বেঞ্চমার্ক এবং অন্তত বেঞ্চমার্কের ভিতর থেকে একটু বেশি এটা। সো পারফরমেন্সের কথা যদি বলি, অ্যাজ ইউজুয়াল আইফোনের পারফরমেন্স নিয়ে কথা বলার কিছুই নেই, কারণ আইফোনের পারফরমেন্স অলওয়েজ মানে কাস্টমারদের এক্সপেকটেশনের তুঙ্গে থাকে।
সো এই বিষয় নিয়ে আহামরি কিছু বলার নেই। বর্তমান মার্কেটে ফোনটা কিন্তু অ্যারাউন্ড 2 লাখ টাকার আশেপাশে পেয়ে যাবেন। সো আমি প্রেফার করব মার্কেটটা একটু স্টেবল হলে পারচেজ করতে। সেক্ষেত্রে কিন্তু অনেক টাকার ডিফারেন্সে আপনি ফোনটা পেয়ে যাবেন। ফোনটা বর্তমান মার্কেটে 3টা কালারে লঞ্চ হয়েছে, কসমিক অরেঞ্জ, ডিপ ব্লু আর হচ্ছে গিয়ে সিলভার কালার। পার্সোনালি আমার কাছে ডিপ ব্লু কালারটাই বেশি পছন্দ হয়েছে। আপনার কাছে কোন কালারটা পছন্দ হবে সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। অলরাইট গাইস, এই ছিল হচ্ছে 17 Pro Max এর ফুল রিভিউ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজটা একটা লাইক করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম টাইপের কন্টেন্ট পেতে আমাদের সাথে অলওয়েজ থাকবেন। ততক্ষণ পর্যন্ত আমি আজান বিদায় নিচ্ছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।